হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসাম ইলেকট্রিক এক্সপেরিমেন্টে। তো বন্ধুরা, আজকে আমি একটা পোর্টেবল পকেট পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কমপ্লিট দেখবে আর দেখতে থাকো কীভাবে বানাই আমি। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, মিনি পোর্টেবল পাওয়ার ব্যাংক বানানোর জন্য সবার প্রথমে আমি এরকম একটা নষ্ট এলইডির কাভারটা নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমি নিয়েছি এটা পুরোনো টর্চ লাইটের। দেখতে পাচ্ছ এটা। সবার প্রথমে এটাকে আমি খুলে নিই। দেখতে পাচ্ছ খুলে গেছে। তারপরে দেখতে পাচ্ছ ভেতরে এলইডি সার্কিট একটা আছে, এটা আমি কাজে নেব। দেখতে পাচ্ছ। তারপরে সুইচ দেখতে পাচ্ছ, স্লাইড সুইচ। তারপর এই যে এলইডিটাকে আমি খুলে নিই সবার প্রথমে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এলইডি স্ট্রিপটাকে খুলে নিয়েছি। এলইডিটাকে এটা হলো পজিটিভ এবং এর দিকটা হলো নেগেটিভ। এটা পজিটিভ, নেগেটিভ। এটা হলো এলইডি স্ট্রিপ লাইট। তো এগুলোকে সব আমি সাইডে রেখে দিচ্ছি সবগুলোকে। এটা সুইচ, স্লাইডার সুইচ, এই লাইটের জন্য ইউজ করব আমি। এগুলোকে আমি আগে সাইডে রেখে দিচ্ছি সবার প্রথমে। তারপর লাগবে আমাদের এই 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি 1850-এর। এটা ল্যাপটপের পুরনো ব্যাটারি আমি নিয়েছি, তোমরা নতুনও নিতে পারবে। তারপর বন্ধুরা, এরকম একটা পাওয়ার ব্যাংক মডিউল নিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এটাকে বার করে নেই। এই যে দেখতে পাচ্ছ পাওয়ার ব্যাংক মডিউল, এটা আমি ইয়ার থেকে এনেছিলাম, মেকার বাজার থেকে। আনবক্সিংয়ের ভিডিওটা হয়তো পেয়েছো তোমরা, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। এটা এমার্জেন্সির জন্য ঠিক আছে। তারপর এগুলোকে আমি সবার প্রথমে সাইডে রেখে দিই সবগুলোকে। এগুলো সাইডে রাখার পরে এরকম একটা পিপিসি শিট নিয়ে নেব। পিপিসি পাইপ থেকে আমি বানিয়েছি। এটা বানানো দেখাইনি কারণ আগে তো বানিয়ে দেখাইছি আগের ভিডিওতে। তারপরে এই যে গ্লাসটা, আর এখানে লেন্সটা যেখানে ছিল, এই যেখানে লাগানো ছিল, এরকম একটা গ্লাস নিয়ে নেব লাইটের। তো এটাকে নিয়ে এটার উপর বসিয়ে আমি মার্ক করে নেব। মার্ক করে এটাকে কেটে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আমি মার্ক করে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কেটে নিয়েছি। এখন বন্ধুরা, আমি পাওয়ার ব্যাংক মডিউলটা নিয়ে নেব। পাওয়ার ব্যাংক মডিউলটাকে এটা ঠিক মিডিলে বসিয়ে আমি মার্ক করে, এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি বসিয়ে নেব সবার প্রথমে। এখানে বসিয়ে মার্ক করে এটাকে কেটে নেব। তো কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এটাকে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তারপর এখানে একটু ফেভিকুইক লাগিয়ে নেবো বন্ধুরা। দেখতে পাচ্ছ এইভাবে আমি ফেভিকুইক লাগিয়ে নেবো। এখানে দুই দিকে একটু একটু করে ফেভিকুইক লাগিয়ে নেব। এটা খেয়াল রাখতে হবে যে এটা পিনের ভেতরে যাতে না যায়, না হলে নষ্ট হয়ে যাবে এই বোর্ডটা। দেখতে পাচ্ছ আমি ফেভিকুইক লাগিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা, এই ব্যাটারিটা নিয়ে নেব। দেখতে পাচ্ছ, এবং এই লাইট এবং এই সুইচটাকে নিয়ে নিয়েছি আমি। দেখতে পাচ্ছ এখন এই মাউন্টারের মধ্যে আমি সবার প্রথমে এলইডিটাকে লাগিয়ে এখানে আমি দুটো সোল্ডার করে নেবো, এবং পজিটিভ এবং নেগেটিভের সাথে। ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সোল্ডার করে নিচ্ছি ওয়্যার দুটিকে এখানে। তারপর এই ওয়্যার দুটি একটু লম্বা হয়ে গেছে, এখানে আমি একটু কেটে নেব। তারপর বন্ধুরা, এই পাওয়ার ব্যাংক মডিউলটাকে এখানে লাগিয়ে ব্যাটারির লাল এবং কালো ওয়্যারটিকে এখানে আমি সোল্ডার করে নেব। তো ফাইনালি বন্ধু, দেখতে পাচ্ছ আমি এখানে ওয়্যারটা সোল্ডার করে নিয়েছি, এই যে। তারপরে এই এলইডির নেগেটিভ তারটাকে এই ব্যাটারির নেগেটিভ তারের সাথে সোল্ডার করে নেব। এই যে নেগেটিভ তারটা, এটাকে এখানে ব্যাটারি নেগেটিভ তারের সাথে সোল্ডার করে নেব। সবার প্রথমে একটু ছুলে নিই আমি, তারপর এখানে সোল্ডার করে নেব। এই যে এখানে নেগেটিভ তারের সাথে ডাইরেক্ট ব্যাটারির
এবং সার্কিটের নেগেটিভ তারের সাথে এখানে সোল্ডার করে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছ এই সুইচটার এই মিডল পয়েন্টটা হলো গ্রাউন্ড এবং দুই দিকটা একটা লাল এবং একটা কালো। এই যে মিডল পয়েন্টটা হলো গ্রাউন্ড, এই দিকটা পেছনে লাইট, এর দিকে সামনে লাইট। তো আমি এখানে একদিকে কানেকশন করব, এখানে একটা এবং মিডিলে দুই জায়গাতে তারটা কানেকশন করব। তো এখানে আমি সবসময় মাউন্টারে লাগিয়ে নিই। এটার কানেকশনটা বন্ধুরা বাইরে সিম্পল কানেকশন। তো সর্বপ্রথম আমি যে লাইটের যে জায়গাটার যে লাইটের ওয়্যারটা যেটা পজিটিভ ওয়্যার, এটাকে সুইচের এই সাইডের এই এখানে আমি সোল্ডার করে নেবো। দেখতে পাচ্ছ সর্বপ্রথম থেকে আমি এখানে সোল্ডার করে নিই, একটু সোল্ডার ওয়্যার লাগিয়ে নিই, নাহলে ছুটে যাবে। এখানে সোল্ডারটা বেশি লাগানো নেই। তো দেখতে পাচ্ছ তো হচ্ছে এখানে আমার সোল্ডার করা হয়ে গেছে। এই যে লাইটের এই ওয়্যারটাকে এখানে সোল্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে একটু করে এরকম আর একটু ওয়্যার নিয়ে নেব, ওয়্যার নিয়ে সুইচের গ্রাউন্ডে আমি সোল্ডার করে নেবো সর্বপ্রথমে। দেখতে পাচ্ছ এখানে এটাকে সোল্ডার করে নিই মিডিলে, এখানেও একটু সোল্ডার ওয়্যার লাগিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এখানে লাগিয়ে নিয়েছি, এই যে সোল্ডার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে এই ওয়্যারটা একটু লম্বা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই জন্য ওয়্যারটাকে একটু আমি কেটে নেবো, একটু লম্বা বেশি ওয়্যারটা। সেখানে আমি সর্বপ্রথমে একটু কেটে নিই ওয়্যারটাকে। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি এই যে। তারপর এখান থেকে এটাকে আমি সর্বপ্রথম খুলে নিই এটাকে। তারপর বন্ধুরা আমি যে পাওয়ার মডিউলটা আছে, এই যে সুইচের গ্রাউন্ডের থেকে ওয়্যারটা যেটা এসেছে, এটাকে আমি এই ব্যাটারি পজিটিভে ডাইরেক্ট এখানে কানেকশনটা করে নেব। তো ব্যাটারি পজিটিভটা এই সার্কিটের মধ্যে আসছে, তো এখানে এটাকে আমি লাগিয়ে সোল্ডার করে নেব। দেখতে পাচ্ছ এটাকে আমি এখানে সোল্ডার করে নিই, দেখতে পাচ্ছ সোল্ডার করা হয়ে গেছে। এখন এটাকে আমি এখান থেকে খুলে নেব। একবার তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধুরা, লাইটটা জ্বলবে। যে দেখতে পাচ্ছ আমার কানেকশনটা করা হয়েছে, ভেরি সিম্পল কানেকশন বন্ধুরা। দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে, এখানে দুটো লাইট ফিউজ হয়ে গেছে কোনো কারণে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রাইটনেস আছে এটা দেখতে পাচ্ছ। এই যেমন সোল্ডার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জ্বলছিল লাইটটা, যে কানেকশনটা হয়ে গেছে। তারপর এটাকে আমি এখান থেকে সরিয়ে নিই। তারপরে এই বোর্ডটা আমি যে বডিটা ছিল বডিটাকে নিয়ে নেব, বডিটাকে নিয়ে আসবো। প্রথমে এটাকে আমি এখানে বসিয়ে নেব। সো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এখন সুইচের উপরের যে অংশটি এখানে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটা লাইটটা জ্বলছে, সুইচটা ভালোভাবে কাজ করছে দেখতে পাচ্ছ। তো এই যে সুইচটা কাজ করছে, এটা আগে দিকে দিলে লাইটটা জ্বলবে দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা এখানে আমি লাগানোর জন্য চারটা না এখানে তিনটা লাগবে, আমি চারটা নিয়েছি। তিনটা স্ক্রু লাগিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে নেব। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্ক্রুটা লাগিয়ে নিয়েছি, স্ক্রুগুলো এই যে দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বলছে। তো এটা দেখতে কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। চলো এখন এটাকে টেস্ট করে দেখা যাক। দেখতে পাচ্ছ এটা সামনে দেখতে এইভাবে দেখাচ্ছে, এবং টেস্ট করার জন্য আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি। তারপর একটা চার্জার নিয়ে নেব, মোবাইল চার্জার। তো সর্বপ্রথম এটাকে আমি চার্জ করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে চার্জিং পিন, এটার মধ্যে এটাকে লাগাতে হবে। তো
এটা বন্ধুরা চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ লাইটটা ব্লিঙ্ক করছে। আমি লাইটটা নেভিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। দেখতে পাচ্ছ এটা লাইটটা ব্লিঙ্ক করছে এবং এই যে সময় লাইটটা জ্বলছে, এই দেখতে পাচ্ছ লাইটটার ব্রাইটনেস দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে জ্বলছে। দেখতে পাচ্ছ এই যে এটা চার্জিং হচ্ছে, চার্জ হলে এরকম একটা লাইট ব্লিঙ্ক করে দেখতে পাচ্ছ, এখনও দেখা যাচ্ছে বন্ধুরা। তারপর চলো এই যে দেখতে পাচ্ছ, তারপর মোবাইলটা এবার বন্ধু তোমাদেরকে মোবাইল চার্জ করে দেখাবো। তো মোবাইলটা চার্জ দেওয়ার জন্য আমি একটা ডাটা কেবল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এটাকে এখানে লাগিয়ে নিয়েছি। তারপরে এটার এই অংশটা আমি মোবাইলের মধ্যে লাগিয়ে নেব। যে দেখতে পাচ্ছ বন্ধুরা চার্জ হচ্ছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চার্জিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চার্জিং দেখাচ্ছে, তার মানে আমাদের এটা চার্জ হচ্ছে। তো এটা বন্ধু এমার্জেন্সির জন্য এটা খুব সুন্দর কাজ করে, দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে। এই যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধু আজকের জন্য এখানে শেষ করলাম, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।